হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মেসেঞ্জারের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে আমরা কম বেশি সবাই মেসেঞ্জার ফেসবুক ব্যবহার করে থাকি। আর এই ফেসবুকের মধ্যে আমাদের কিছু ফ্রেন্ড আছে যেগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এসএমএস দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে। আপনি চাইলে এখন থেকে তাদের এসএমএসগুলো হাইড করে রেখে দিতে পারবেন। আর এই কাজটি কেমন করে করতে হবে তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দেব। আর আপনারা যারা ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তারা আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চান যে কোনো ফ্রেন্ড আপনাকে ডিস্টার্ব করতেছে তার এসএমএসগুলো হাইড করে রাখবেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মেসেঞ্জারে চলে আসবেন। আমি চলে আসলাম। এখান থেকে দেখবেন যে আপনার ফেসবুক যতগুলো ফ্রেন্ড আছে সব এখানে শো করাবে। এখন আপনার যে ফ্রেন্ড আপনাকে ডিস্টার্ব করে বিভিন্ন ধরনের এসএমএস দিয়ে, আপনি কি করবেন, তার নামের উপর এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন। তারপর দেখেন এখানে উপরে দেখেন একটি অপশন আছে, সেটা হলো আরসিভ। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, তার মধ্যে আপনাকে আরসিভে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন তার নামটি হাইড হয়ে গেছে। এখন সে কোনো যদি এসএমএস দেয় সেটা আপনার কাছে আসবে না। আর আপনি যদি পরবর্তীতে জানতে চান বা দেখতে চান সে কি এসএমএস দিয়েছে আবার, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন উপরে 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটি লেখা আছে আরসিভ, এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর তার নামটি এখানে শো করাবে। এরপর এই নামের উপর ক্লিক করলে আপনি আবার দেখতে পারবেন সে আবার কি এসএমএস দিছে। আর এগুলো ফ্রেন্ডদেরকে যারা আমাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে আমরা পারি না আনফ্রেন্ড করে দিতে, পারি না ব্লক দিতে। আপনি চাইলে এই অপশনটা যদি করে রাখেন, তাহলে আপনি ব্লকও দিলেন না, তাকে আনফ্রেন্ডও করে দিতে পারলেন না, সে আপনাকে যে ডিস্টার্ব করতে এসএমএস করতেছে সেগুলো আপনার কাছে আবার আসতেছে না। এই সেটিংটি করে রাখলে আপনি যে কোনো ফ্রেন্ডের ডিস্টার্ব থেকে মুক্তি পেতে পারেন। এবং আপনি যদি তাকে আবার মনে করেন যে ব্যাক করে নিয়ে আসবেন, যদি মনে করেন সে ভালো হয়ে যায় বা ডিস্টার্ব না করে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আবার এই 3 যে লাইন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর আরসিভ লেখা আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর যে বন্ধুকে আপনি আবার ব্যাক করে নিয়ে যেতে চান আপনার মেসেঞ্জারে, ওই বন্ধুর উপর আবার নামের উপর এভাবে চাপ দিয়ে ধরে থাকতে হবে। রাখার পর দেখেন এখানে আনআরসিভ নামে একটি অপশন আছে, এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে সে এই হার্ট থেকে আবার আনহার্টে হয়ে গেল। মনে করেন আপনার এসএমএসে সে আবার চলে আসবে। এই যে দেখেন দ্বিতীয় নাম্বারে সে চলে আসে। এইভাবে এখন থেকে আপনারা চাইলে যদি কোনো ফেসবুক ফ্রেন্ড আপনাদেরকে ডিস্টার্ব করে বিভিন্ন ধরনের এসএমএস দিয়ে, চাইলে তাদের এসএমএসগুলো আপনারা এভাবে হাইড করে রেখে দিতে পারবেন, আবার আনহাইডও করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।